তুমি গায়ে হাত দিচ্ছাও। এই রোদে তো কাজও করা সম্ভব না। তো যে পাতা ফেলেছি হবে হইতে সব তো বন্ধক মন্দক দে ভাই লেখাপড়ার খরচের জন্য পাঠালাম। এইটুখানি সম্বলটা পাতা ফেলেছি হয় না, আর কবে সময় যে ফেলাই দিল। হ্যাঁ, বাড়ি যাই ধান ভেজেছি হবে দেখ হাসতে যাই না, বই করা পরিষ্কার করে যাবো। দেখ কি করিস, বুঝিস না? এই যে আসসালামু আলাইকুম আকবর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? খুব একটা ভালো না। কি হয়েছে? ভাইটার লেখাপড়া করার জন্য পাঠাইলাম ঢাকায়, এখন অনেক টাকার দরকার, প্রায় 2-3 লাখ টাকার দরকার। জানো তো যে আমাকে যাক জমি কম ছিল না, হ্যাঁ ছিল, অনেক ছিল। বাপতি সম্পত্তি যা ছিল, ভাইটার জন্য ধরো এখনো বেকাদি করিনি, তুমি তো জানো সব। দিছি পড়াতে এখন জমি তো সব বন্ধক বিক্রি করে দিয়েছি, আরে হাতে ধরতে এই তুসকান আস ওই খোরাকির জন্য, ওর জন্য রেখে দিছি। ভাই তা আপনাদের ভাই ভাইয়ের মধ্যে সেরকম মিল আমি বর্তমান সমাজে এরকম মিল কোনো জায়গায় দেখিনি। তা আল্লাহর কাছে দোয়া করি আপনারা যতদিন বেঁচে থাকেন ভাই ভাইয়ের মধ্যে এই মিল, এই বন্ধন যেন সারা জীবন থাকে। আর একটা যে ভাই, ওই যে ভাইয়ের জন্য আপনি যেহেতু বেশাদি করতে পারলেন না আপনার, আমি আইসি শুনলাম যেটা, যে আপনি যখন আপনার ছোট ভাই যখন ছোট ছিল তখন নাকি আপনার মা মারা যায়। হ্যাঁ মামা, সেইখান থেকে তার দেখাশোনা করার কারণে আপনি বিয়ে শাদী করেননি। না করিনি। তা আপনাদের মধ্যে যে মিল, এই মিল 2-5 গ্রামের মধ্যে মনে হয় কোনো জায়গায় দেখা যাবে না। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের মিল যেন সারা জীবন থাকে। আর আপনার ওই ভাইয়ের দিকে একটু খেয়াল রাখবেন, বর্তমান সমাজে যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ভাইয়ের দিকে খেয়াল রাখবেন। আর আপনি একটা কথা বলি, যদি পারেন ভাই এখনো বেশাদি করি ফেলেন, বিয়ে করা ফরজ। না না না, করেন। বিয়ে করবো না, কারণ বিয়ে করলে পরের মেয়ে এসে ওই ভাইয়ের আমার লেখাপড়া করতে দেবে না। আমার ভাইয়ের বলেছি যে চাকরি করবি, চাকরি করে বিশাল বড় মাপের একটা অফিসার হবি, তাই আমি দেখবো, তখন আমার আর কাজ করা লাগবে না। তাহলে আপনার একটা ইচ্ছা, আপনার ভাই লেখাপড়া করেই মানুষের মতন মানুষ করবেন, এটাই আপনার জীবনে চাওয়া। হ্যাঁ, আল্লাহ যেন, আপনারা দোয়া করবেন কিন্তু। আল্লাহ যেন আপনার চাওয়াগুলো পূরণ করে। তারপরেও আর বর্তমানে দিকে সমাজের দিকে তাকে ভাইয়ের দিকে লক্ষ্য রাখবেন। আর ভাই চাকরি বাকরি করুক, আমি এই দোয়া করি আল্লাহ আপনাদের দুইজনের ভালো রাখুক। থাকেন তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই চাকরি পাবে আল্লাহ রহমতে, আল্লাহ তুমি চাকরিটা দিও। সরো মানুষ ঢাকায় গেছে, কেটে কি করতেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার চিনতে পেরেছেন? খোকা তোমার তো আমি চিনতে পারলাম না। যে আমার ভাইয়ের নাম আকবর। ওহো, তুমি সে আকবরের ছোট ভাই? জি। শোনো খোকা, তোমার ভাই, তোমার নাকি তো অনেক স্বপ্ন, ওর জীবনে অনেক আশা যে তুমি চাকরি বাকরি করবা, বড় লোক হবা, টাকা পয়সা জমাবা। তোমার কারণে তোমার ভাই কিন্তু বিয়ে করেনি, যে বয়সী তোমার জ্বালা যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, সেই কারণে তোমার ভালোবাসার কারণে শুধু তোমার বড় ভাই বিয়ে করেনি। তা তুমি তোমার ভাইয়ের দিকে একটু লক্ষ্য করো। জি হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো বড় পর্যায়ে যাইতে পারি। ঠিক আছে, তোমার জন্য দোয়া করি। আর তুমি যখন ঢাকা থেকে বাড়ি আসবা সে সময় তোমার ভাইয়ের কাজে একটু সাহায্য করবা। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, তো যাও, তোমার জন্য দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম। এই যে 2-3 বছর হয়ে গেল, বাড়ি বাড়ি আসার নাম করে আসলো না, আমার কাছে ফোনও করলো না। কেতে কি নাকি বাড়ি আসবে করছিল, তা আমার কাছে তো ফোন দেবে, আগে তো ঘন ঘন ফোন দিত, এখন তো তাও দেয় না। কেতে কি নাকি চাকরি পাবে পাবে বলছিল, চাকরি পাওয়ার পর কি আমার কথা ভুলি গেল? হ্যাঁ,
তো যাই দিন দেই ও নয় বাড়ি আসবে, সবার মুখে শুনতে নাই বাড়ি আসবে বাড়ি আসবে, আইসকে দেখি আসি বাড়ি। আমার কাছে তো ফোন একবারও করলো না তো বাবা। সে ভাইটা গেল ওখানে রে, বাড়ি আইস ওর কোনো খোঁজ খবর নেই, সবসময় মাঠে থেকে কি মাঠের মতো নেই হয়ে গেছে নাই নাকি, সবসময় মাঠে থাকে নাই নাকি? বাসে তো আমার কথা রে, দেখি খুঁজে দেখি। একদম শুনতে উঠি ভাই না ভাই, ভাই তো আসছি দেখছি যাই। কি দাও আমার সে ছোট ভাইটা না, ও মাঠে কি করতি? হ্যাঁ ভাই কেতে কে তুই মাঠে কেন? হ্যাঁ মাঠে আসছি বলি কিটা তোর? মাঠে পরে ছাড়ো, তো তুমি বাড়ি টাড়ি থাকো না নাকি? না বাড়িটাই থাকিনি, তাই এই রোদ তুই মাঠে আইছিস কে? এই ভালো আছিস তো? তুমি ছাড়ো, গায়ে হাত দিনা। শোনো, তুমি বাড়ি আইস, তোমার খুঁজে পাতিনি, কেন তোমার সাথে কিছু কথা রি, তুমি কন থাকো। তা কথা বল, কি কথা? তা চল যাই যাই বলি, বাড়ি গিয়ে বলিস কেন? চল ভাই রোদে থাকতে হবে না, রোদে হাট বাড়ি হাট। শোনো, এইখানে বলতে হবে তোমার সাথে কথাটা। তা কি এমন কথা যে এইখান বলতে হবে বাড়ি গিয়ে বলা যাবে না? আর বাড়ি আসে আমার টাকা লাগবে 2 লাখ। টাকা? আচ্ছা তো হবে না, তাই বাড়িতে গিয়ে বসে কথা বলবান দে হাট। না এইখানে টাকা আছে বলো, আমার বাড়ির দিক দিয়ে এখন সময় নেই, কিন্তু বলতে হবে। তো টাকা এত টাকা খেতে লাগবে নাকি? 2 লাখ টাকা এক্সপেন্সে খেতে লাগবে পরীক্ষা? না, পরীক্ষার জন্য আমার টাকা লাগবে, ঢাকা শহরে থাকতে গেলে টাকা পয়সা লাগে না, আমার টাকা লাগবে। এই মুহূর্তে আমি 2 লাখ টাকা এখন দিতে পারবো না। কেউ জন্য দিতে পারবে না, তুমি জমি বেচছো কিনা আমার সবকিছু জানি নে, আমার কালকে দিনের মধ্যে টাকা লাগবে। কি বললি তুই? হ্যাঁ কি বললি? তুমি গায়ে হাত দিচ্ছ, আমি ওসব কিছু জানি নে, তোমার কালকে দিনের মধ্যে টাকা দেবো তাই জানি। হে আল্লাহ, সারা জীবন নিজের জীবন থামিয়ে রাখলাম ভাইয়ের জন্য, বিয়ে করলাম না, নিজের স্বপ্নগুলো গেললাম চুপচাপ, ভাবতাম ত্যাগের মূল্য একদিন বুঝবে, কিন্তু শেষে দেখলাম আমি ছিলাম আমার ভাইয়ের কাছে ব্যবহারযোগ্য একজন মানুষ।